যারা স্বপ্ন দেখছে যে আর্জেন্টিনা আসলে ফাইনালের আগে বিদায় নেবে, তাদের জন্য আমি বলতে চাচ্ছি আসলে এটা আসলে ভাবার কোনো কারণ নাই যে আর্জেন্টিনা ফাইনালের আগে বিদায় নেবে। তবে আর্জেন্টিনার সাথে সেমিফাইনালে ব্রাজিলের খেলা পড়ুক, আমরা চাই একটা ভালো ক্লাসিকো আমরা দেখতে চাই ওয়ার্ল্ড কাপে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই আর্জেন্টিনা দলটা কিন্তু আসলে হচ্ছে বিশ্বকাপ জেতা একটি দল। গত বিশ্বকাপে যে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে, বলতে গেলে সেই দলটাই এবার আবার খেলতে এসেছে, এই বিশ্বকাপে খেলছে। তো এই দলটার সাথে অন্য দলগুলোর যে একটা বেসিক পার্থক্য, সেটা হচ্ছে গিয়ে বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা। বিশ্বকাপে সবসময় হচ্ছে বিশ্বকাপ জেতার অভিজ্ঞতার একটা বড় গুরুত্ব রয়েছে, এটা আমাদের বুঝতে হবে। তো আর্জেন্টিনার এই দলটার কিন্তু জাস্ট লাস্ট বিশ্বকাপটা জেতার অভিজ্ঞতা রয়েছে, এবং এই অভিজ্ঞতাটার সাথে এই দলটার আরো কিছু বিষয় আছে, যেটার কারণে হচ্ছে এই বিশ্বকাপে আমি বলবো সবচেয়ে ফেভারিট টিম হচ্ছে আর্জেন্টিনা। এর কারণ হচ্ছে যে এই দলটার কোচিং প্ল্যান, এই দলটার যে কোচিং যে প্যানেলটা আছে, প্যানেলটা কিন্তু আসলে শুধু যে তারা কৌশলে ভালো তা না, এরা কিন্তু ট্যাকটিক্যালি এবং টেকনোলজিক্যালি দুইটাতেই তারা অনেক এগিয়ে অন্য যে কোনো দলের চেয়ে। তো আর্জেন্টিনার কোচিং প্যানেলটার মতো প্যানেল বা এ ধরনের টেকনোলজি ইউজ করা কোচিং প্যানেল আমার জানা মতো অন্য কোনো দলের এই মুহূর্তে নাই। হ্যাঁ, অন্যান্য দলে আরো অনেক ভালো কোচ আছে, অনেক ভালো কোচ থাকতে পারে, বাট এই কোচিং প্যানেলটা হচ্ছে টেকনোলজিতে খুব বেশি আগানো, যেটা হচ্ছে আর্জেন্টিনার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আর মেসি তো আছেই, মেসি আছে, সাথে ভালো ভালো প্লেয়াররা আরো যারা আছে মেসিকে সাপোর্ট দেওয়ার জন্য, তারা তো আছেই। তো এই দলটা বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা প্লাস কোচিং প্যানেল প্লাস হচ্ছে টেকনোলজিতে তারা হচ্ছে যেভাবে আগানো, এবং মেসির যে ইফেক্ট, সব মিলিয়ে কিন্তু আসলে এই দলটা অন্য সবগুলো দলের চেয়ে আলাদা। এই দলটার সাথে কম্পিট করার মতো দল যদি থেকে থাকে সেটা হচ্ছে ফ্রান্স। একমাত্র ফ্রান্স দলটাই হচ্ছে এই দলটাকে কম্পিটিশনের মধ্যে ফেলার মতো একটা দল বলে আমি মনে করি। ফ্রান্স দলটা অসাধারণ একটা দল। ফ্রান্স দলের সাথে এই দলের পার্থক্য কিন্তু একটা জায়গাতে, সেটা হচ্ছে ওই যে বললাম এই দলের কোচিং প্যানেলটা তারা হচ্ছে টেকনোলজিকেই ব্যবহার করে। আমি যতটুকু জানতে পেরেছি তারা যে টেকনোলজি ইউজ করে, এই টেকনোলজি ইউজটা হচ্ছে আসলে অন্য কোনো দলের কাছে নাই। হ্যাঁ, তারা হচ্ছে এমন একটা টেকনোলজি ইউজ করে যেটাতে আসলে হচ্ছে উপর থেকে প্রত্যেকটা দলের খেলার ধরন তারা ভিডিওর মাধ্যমে দেখতে পারে। তো এই যে দেখতে পারে উপর থেকে যখন দেখে, তখন যেটা হয় আসলে কোন প্লেয়ার কোথায় কোন পজিশনে খেলে, কোন দল কি ধরনের পজিশনিং করে, এই জিনিসগুলো তারা বুঝতে পারে। যার ফলে কিন্তু এই দলটার আসলে প্ল্যান তৈরি করা অনেক সহজ হয়ে যায়। আর এর বাইরেও এই দলটার যে স্ট্রাইকাররা আছে, মেসি, আলভারেজ এবং লাউতারো, এ ধরনের স্ট্রাইকিং যে মানে স্ট্রেংথ, এটা কিন্তু ফ্রান্স ছাড়া অন্য কোনো টিমের নাই। এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর এর বাইরে মিডফিল্ডের দিক থেকেও কিন্তু হচ্ছে আর্জেন্টিনার সমকক্ষ যদি ধরি, আর্জেন্টিনার চেয়ে ভালো হতে পারে, সেটা হচ্ছে নামের দিক থেকে ভালো, সেটা হচ্ছে গিয়ে পর্তুগাল। কিন্তু কানেক্টিং যে ব্যাপারটা খেলায় খুব ইম্পর্টেন্ট, অভিজ্ঞতা, প্লেয়ারদের মধ্যে কানেকশন এবং হচ্ছে বোঝাপড়া, এই জায়গাগুলোর ক্ষেত্রেও কিন্তু মিডফিল্ড আর্জেন্টিনারটাই সবচেয়ে বেশি স্ট্রং। এখন রেজাল্ট কি হবে এটা হচ্ছে আমরা অ্যাজাম্পশন করতে পারি, বাট ডিসিশন ভবিষ্যতের ব্যাপারে বলা মুশকিল। তবে আমার মনে হচ্ছে যে স্ট্রেংথের দিক থেকে সব দিক বিবেচনায় আর্জেন্টিনার এই টিমটাই এখন এগিয়ে, এবং বিশ্বকাপের ফেভারিট আসলে তারাই। আমার মনে হচ্ছে এবারও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই হবে। আর যদি খেলা ফাইনালের আগে আর্জেন্টিনা ফ্রান্সের খেলা পড়ার সুযোগ না থাকে, ফাইনাল আবারও আর্জেন্টিনা ফ্রান্সই হতে পারে। এটা আমার মনে হচ্ছে যে ইউরোপ লাতিনের দ্বৈরথই আবার আমাদের দেখতে হবে। তো এইটাই হচ্ছে আমার বিশ্লেষণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।